ময়ূরাক্ষী নদীর উপর সিউড়ি তিলপাড়া ব্রিজ গোটা উত্তরবঙ্গের সঙ্গে মালপত্র আদান প্রদান থেকে শুরু করে চিকিৎসা পরিষেবার জন্য যাতায়াত ইত্যাদি বিভিন্ন কাজের জন্য গুরুত্বপূর্ণ এই ব্রিজ। অথচ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই অতি গুরুত্বপূর্ণ সেতুটি। মাঝে একবার অস্থায়ী কজয়ে নির্মাণ করে দায় সেরেছে প্রশাসন, কিন্তু সেভাবে সেই ব্রিজ সংস্কারের কোনো উদ্যোগই নেয়নি প্রশাসন। তাই ঝুঁকি নিয়ে চলছে রাস্তা পারাপার। গত বছর ডিসেম্বর মাসে প্রশাসন সূত্রে জানানো হয় যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই ব্রিজ সংস্কারের কাজ চলবে, কিন্তু কথায় কি? বর্ষার মরশুমে এখন ফের ব্যারেজ জলে ভরে গিয়েছে, ব্রিজের উপরে রাস্তায় পিচ উঠে গিয়েছে, ফলে ৭৫ বছরের পুরনো এই ব্যারেজের অবস্থা যারপরনাই বেহাল। তবে এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। আজ দুপুরে রাজ্য সেচ দপ্তরের একটি টিম তিলপাড়া ব্যারেজ পরিদর্শনে আসে। সেচ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা ব্যারেজের বিভিন্ন অংশ খতিয়ে দেখেন। তবে এক স্থানীয় বাসিন্দা দাবি করছেন, এই ব্রিজের যা অবস্থা এটিকে মেরামত করে আর লাভ হবে না, বরং নতুনভাবে ব্রিজ তৈরি করাটাই শ্রেয়। ব্রিজ বলতে ব্রিজ অনেকদিন আগে সংস্কার হওয়ার কথা ছিল। একটু আগে জানতে পারলাম যে 30 কোটি টাকা নাকি ইতিমধ্যেই কাজ হয়েছে। তো কি কাজ হয়েছে আমরা দেখতেই পাচ্ছি, সেই কাজ কোথায় হয়েছে, কিভাবে হয়েছে বা কত টাকার কাজ হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। এখন তো আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে খুবই ঝুঁকিপূর্ণভাবে যান চলাচল করছে, ব্রিজের অংশ ফেটে পড়েছে, ব্রিজের পিলার ফেটে গেছে, ব্রিজের সাপোর্ট গার্ড ভেঙে গেছে, তারপরে ঝুঁকিপূর্ণভাবে মানুষ বাধ্য হয়ে যাতায়াত করছে উপায় না থাকার জন্য। হ্যাঁ, জল দেখুন, বর্ষাকালে যদি প্ল্যান মাফিক কাজ যদি না হয়, যদি বর্ষার জল ছাড়া সময়ে যদি সেখানে কাজ শুরু হয়, তাহলে এই অবস্থাই হবে। কারণ দেখুন, আমাদের সরকারের তো পরিকল্পনা বলে কিছু নেই, যখন যেটা ইচ্ছা হয় উঠলো বাই তো আমরা কটক যাই। তো সেই অবস্থা হওয়ার জন্য ব্রিজের মেশিনগুলি ভেসে গেছিল। কারণ বর্ষাকালে যদি কোনো রিভার বেডে মেশিন থাকে, সে মেশিন তো ভেসে যাওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিকতার কিছু নেই। দেখুন, হয়তো বিকল্প কিছু ব্যবস্থা হবেই তখন, কিন্তু আমার মনে হয় যে আগে থাকতেই সেই ব্যবস্থাগুলি করে রাখা উচিত। কারণ যদি আমাদের এই ব্রিজটা যদি ভেঙেই যায় বা কিছু হয়ে যায়, তাহলে শুধুমাত্র আমাদের বীরভূম নয়, সঙ্গে মুর্শিদাবাদ, মালদা অব্দি মানুষ অসুবিধায় পড়বে। রুজিগুলি তো বটে, কারণ আমাদের এই ব্রিজের উপর নির্ভর করে প্রচুর মানুষ সিউড়িতে তাদের মালপত্র নিয়ে এসে সাপ্লাই করে, অনেক শাকসবজি তারা এদিক থেকে নিয়ে এসে আমাদের সিউড়ি বাজারে বিক্রি করে। রুজি রুটি থেকে শুরু করে মানুষের চিকিৎসা ব্যবস্থা, প্রশাসনিক কাজকর্ম সবকিছুই ব্যাঘাত হবে এই ব্রিজটা যদি না থাকে। চাইছি বলতে নতুন ব্রিজ হোক। এই ব্রিজটা যা অবস্থা দেখলাম, এটাতে রিপেয়ার করে আর সম্ভব নয়। এর আগে যদি 30 কোটি টাকার কাজ করার পরেও যদি এই অবস্থা হয়, তার মানে এটা আনরিপেয়ারেবল ক্ষতি এটা হয়ে গেছে। তো নতুন করে ব্রিজ হওয়াটাই মনে হয় ভালো হবে। এখন এই ব্রিজ সারাইয়ের কাজ প্রশাসন কত দ্রুত শুরু করছে সেটিই দেখার। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।